ইদানিং একটা কথা খুব শুনছি, ব্রেইন রট, মানে হচ্ছে কি আমাদের মাথা পচে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ সামথিং লাইক, এটা আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ওরা কিন্তু 2024 সালে এটাকে বলেছে যে ওয়ার্ড অফ দ্য ইয়ার, ওয়ার্ড অফ দ্য ইয়ার ব্রেইন রট। কারণ আসলে উই আর ইউজিং টু মাচ এক্সেসিভ কন্টেন্ট, এবং নট গুড কন্টেন্ট বাট অলসো ব্যাড কন্টেন্ট। তো এটা হতে পারে এরকম যে ধরা যাক মানুষ কিন্তু এমনিতেই খুব নেগেটিভ জিনিস পছন্দ করে, নেগেটিভ নিউজ পছন্দ করে, নেগেটিভ জিনিস, সব কিছু নেগেটিভ। সো এটাকে কাইন্ড অফ লাইক ফেসবুক, তারপর হচ্ছে কি ইউটিউব, তারপর হচ্ছে কি নেটফ্লিক্স, সবাই এটাকে এই অ্যালগোরিদম ড্রিভেন এনগেজমেন্ট করার কারণে আসলে আমরা ওই নেগেটিভ থেকে আরো নেগেটিভ তর হচ্ছি। মানে এটা এটা ইটস এ ব্যাড থিং। সো আমি আসলে আমার সোশ্যাল মিডিয়া যেটা টিউনিং করি, যে ধরা যাক আমি ভুলেও যদি আমি কোনোটাতে আমি ক্লিক করি অ্যান্ড আই সি দ্য কন্টেন্ট ইজ ব্যাড, দেন আই সেড ডু নট ইউজ ইট, অর আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট, অর মেবি ডু নট টেক দিস পেজ ইনটু মাই ফিড এনি লঙ্গার। সো আমার কথা হচ্ছে যে এই যে ব্রেইন রট, এটা কিন্তু আমাদেরকে প্রায় শেষ করে দিচ্ছে, এবং আমরা ভাবছি যে আমরা মনে হয় খুব বেশি কন্টেন্ট আমরা ইউজ করছি, খুব বেশি কন্টেন্ট আমাদের নলেজে কাজে লাগছে, বাট ইটস নট ট্রু। কারণ আমরা আসলে এই নেগেটিভ কন্টেন্ট দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের মাথাটাকে পচিয়ে ফেলছি, এবং সেটা কাইন্ড অফ লাইক এটা একটা ওভার এক্সপোজার অফ স্ট্রিম অফ, যেটাকে ওরা বলছে যে brain rot is driven by overexposure to endless streams of shallow, repetitive, and often highly stimulating online content, and which is not good for your human brain. যেভাবে আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়াতে যেই খাওয়াগুলো আমাদের খুব পছন্দ, যেই খাওয়াগুলো আমাদের ভালো লাগে, আমরা সেগুলো অ্যাভয়েড করি, বিকজ যেই খাওয়াগুলো আমার ভালো লাগে, পছন্দ, আমি সেটাকে খুব খেতে চাই, কাচ্চি বিরিয়ানি অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, উই ক্যান টেক ইট লাইক মেবি ওয়ান্স ইন এ মান্থ, বাট এটাকে বেশি ইউজ করলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি হবে। সেম ইজ উইথ দ্য শ্যালো, রিপিটেটিভ অ্যান্ড হাইলি স্টিমুলেটেড কন্টেন্ট। দিজ আর নট গুড ফর আওয়ার হিউম্যান ব্রেইন। সো আমি মনে করি যে ব্রেইন রটটাকে আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে, এবং বাঁচার পাশাপাশি আমাদেরকে এই ধরনের শর্ট ফর্ম কন্টেন্ট, অ্যালগোরিদম ড্রিভেন কন্টেন্ট, সেই অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে অ্যালগোরিদম ড্রিভেন এনগেজমেন্টে আটকালেই কিন্তু আমরা নষ্ট হয়ে যাব। এটাতে আমাদের মেন্টাল ফ্যাটিক হয়, এটাতে আমাদের ফোকাস এবং ক্রিয়েটিভিটি নষ্ট হয়। ফোকাস এবং ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার পেছনে আপনারা দেখবেন যে আগে অনেক কন্টেন্ট প্রোভাইডার আর তাদের কন্টেন্ট খুবই সুন্দর ছিল, কিন্তু এখন তাদের কন্টেন্ট কিন্তু ভালো না, কারণ দে আর অলসো ওভার এক্সপোজড টু দ্য কন্টেন্ট। এবং এতে আর একটা সমস্যা হয় যে উই ইনকালকেট এ হ্যাবিট অফ লাইক উই ক্যানট হ্যান্ডেল বরডম। সো এই যে বরডমটা, এটা একটা বড় প্রবলেম। সো এটার জন্য আমাদের থিঙ্কিংটা শ্যালো হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে প্রবলেমেটিক যে অনলাইন যে হ্যাবিটগুলো আছে, যেটা আমি মনে করি যে ডুম স্ক্রলিং আমি নিয়ে আসবো, বা জম্বি স্ক্রলিং, এটা থেকে আমাদেরকে বাঁচতে পারতে হবে। মেন্টাল এক্সজশন যে হচ্ছে, সেখান থেকে আমাদেরকে করতে হবে। রিডিউস অ্যাটেনশন স্প্যান থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং আসলে ইন্টারনেটের উপর থেকে আমাদের রিলায়েন্সটা কমাতে হবে। এটা একটা বড় জিনিস যে না, আমাদেরকে আসলে এই ব্রেইন রট থেকে বাঁচতে হবে। আর ব্রেইন রট থেকে বাঁচতে গেলে আপনারা এই বইটা পড়তে পারেন। ইট ক্যান গিভ ইউ আ লট অফ স্টিমুলেটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড উইচ ইজ বেটার ফর ইউর মেন্টাল হেলথ। অ্যাট দ্য সেম টাইম এই বইটা আসলে আমাদেরকে চিন্তা করতে সাহায্য করবে কিভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে এআই দিয়ে একটা দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটা আমরা এখান থেকে দেখতে পারি।